পাকা বাড়ির সুযোগটাকে কাজে লাগিয়ে লাজুর বেরুতে অনুভবের মাকে উস্কানোর জন্য এবং অনুভবের মায়ের ব্রেন ওয়াশ করার জন্য ফের একবার চ্যাটার্জি বাড়িতে এসে হাজির হলো বনলতা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুভবের মা বারবার করে হাত জোর করে অনুরোধ করে বনলতাকে বলতে থাকে যে বনলতা, এর আগে কেউ চলে আসুক, এর আগে আমি তোমাকে আবারও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হই, তুমি দোহাই লাগে এ বাড়ি থেকে বেরিয়ে যাও, নয়তো বা দিদিভাই এবং মা যদি একবার তোমাকে দেখে ফেলে তাহলে আর রুখে থাকবে না। ঠিক সেই সময় বনলতা বলতে থাকে যে আচ্ছা আন্টি, তোমার কি মনে হয় বলো তো, আমি কি খুব স্বাদ করে সমস্ত কিছু করেছি? আমি কিসের তাড়নায় করেছি? আমি শুধু স্ত্রী হিসেবে আমার যতটুকু অধিকার, আমি যতটুকু প্রাপ্য, আমি যতটুকু অনুভবের কাছ থেকে পাওনা রয়েছে সেই সমস্ত কিছু বুঝে নেওয়ার জন্য তো এই সমস্ত কিছু করেছি। তুমি কি একবারও ভাববে না? তুমিও তো একজন স্ত্রী। আর যদি আঙ্কেল কোনো মতে অন্য কোনো মেয়ের সঙ্গে দিনের পর দিন সম্পর্ক রাখতো, সেটা নিশ্চয়ই স্ত্রী হয়ে তুমি মেনে নিতে না। তাই তুমি একবার আমার দিকটা ভেবে দেখো তো, যে আমি এমনই একটা অভাগী মেয়ে যে কিনা বিয়ের পর থেকে এতটুকু একটা দিনের জন্য আমি সুখে ঘর সংসার করতে পারিনি আমার স্বামীর সঙ্গে। এবং এই সমস্ত কিছুর কারণ কিন্তু ওই লাজু, এবং ওই লাজু যতদিন পর্যন্ত আমাদের দুজনের মাঝখানে থাকবে ততদিন পর্যন্ত আমাকে বারবার করে এরকম পথ অবলম্বন করতে হয় শুধুমাত্র ওই লাজুকে অনুভবের কাছ থেকে দূরে সরানোর জন্য। তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো, আমি এই যে আমার অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয়টা করেছিলাম, এতে করে কিন্তু কিছুটা হলেও কাজে দিয়েছিল, কিছুটা হলেও কিন্তু অনুভব সম্পূর্ণরূপে আমার প্রতি মনোযোগী হয়েছিল এবং ও আমাকে এক্সট্রা কেয়ার করা শুরু করেছিল, যে কেয়ারটা কিনা আমি এতদিন ধরে অনুভবের চোখে দেখার চেষ্টা করছিলাম, যে ভালোবাসাটা এতদিন ধরে আমি অনুভবের কাছ থেকে পাওয়ার চেষ্টা করছিলাম। অন্তত এই সন্তানের দোহাই দিয়ে হলো আমি কিন্তু অনুভবের কাছ থেকে পাওয়াটা শুরু করেছিলাম। হ্যাঁ, সেটা আমার ভাগ্যে সয়নি, আমার কপালে আমার সুখ সয় না, কিন্তু এই সমস্ত কিছুর কারণও কিন্তু সম্পূর্ণরূপে লাজু। তার জন্য আমি লাজুকে এতটাই ঘৃণা করি এবং আমার দীর্ঘ বিশ্বাস যে তুমিও নিশ্চয়ই চাও না যে অনুভবের জীবনে আমার অ্যাবসেন্সে লাজু আবারও ফিরে আসুক। আমাকে বের করে দিয়েছো অনুভবের জীবন থেকে, বেশ ভালো কথা। আমি ভুল করেছি, তার জন্য তোমরা আমাকে শাস্তি দিতে চাইছো, কিন্তু আমাকে শাস্তি দিতে গিয়ে আন্টি একবার ভেবে দেখো তো, যদি কোনো মতে অনুভব আবার লাজুকে নিজের স্ত্রী করে যে কোনো একদিন বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসে তোলে, তখন তুমি কি করবে বলো তো? আমাকে ডিভোর্স পেপারস পাঠালে আমিও অনুভবকে ডিভোর্স দিতে বাধ্য, তার কারণ আমার যে ক্রিমিনাল রেকর্ড আছে সেটা যদি একবার অনুভব গিয়ে থানায় আমার নামে কেস ফাইল করে, তাহলে এমনিতেই আমাকে রীতিমতো থানায় ওরা লকআপে ভরে দিবে, তখন আর আমার বাঁচার উপায় থাকবে না। তাই সেই ভয় থেকে বাঁচার জন্য হলেও আমাকে ডিভোর্স অনুভবকে দিতেই হবে। আমি একবার অনুভবকে ডিভোর্স দিয়ে ফেললে তার পরবর্তীতে তোমার গোটা সংসারটা ধ্বংসের দিকে চলে যাবে। আন্টি, তুমি কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? ওই লাজু অনুভবের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে অনুভবকে ঠিক নিজে ইশারা নাচানোর চেষ্টা করবে, যেরকমটা কিনা ও এতদিন ধরে করে এসেছে। এবং একবার যদি ওইটাতে সাকসেসফুল হয়েছে তাহলে কিন্তু কোনো মতে তুমি অনুভবকে আর লাজুর থেকে সরাতে পারবে না, এবং লাজু কিন্তু অবশেষে তোমার নাকের ডগায় এবারই বউ হয়ে আসবে। সেই দিন আর বেশি দূরে নেই। আমি থাকতে অনুভব এই সাহসটা করতে পারে না, তার কারণ আমি অনুভবের বর্তমানে লিগ্যাল ওয়াইফ। তার কারণে আন্টি আমি আজকে আসি বরঞ্চ। ঠিক সেই সময় বনলতা যাওয়ার সময় বলতে থাকে যে ডোজটা একদম ঠিক জায়গায় লেগেছে, ব্রেন ওয়াশটা ভালোই করেছি, এবার ওষুধ কাজে দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।